তুমি এনে যদি খেতে আহো আজকে লাশ পড়বো, নয় তোমার লাশ পালামো, নয় আমার, আমি নিজে মরুম আজকে। তাও আজকে দেহুম আজকে। বহুত দিন পর আইলাম বিদেশ থেকে, তো বাচ্চা তো ভালোই না না যাই খেত খুলো দেখে, কিন্তু ছোট বাড়ি না নিয়ে গেলে তো কতটা খারাপ দেখা যায়। রাখি বলে একটা ফোন করি। কামের টাইম আবার ফোন করে খেরা। বড় ভাই, হ্যালো রাকিবুল, করে রে তুই বাইতে একটু যে খেত দেখবার ভাবছি। ভাই আমি তো খেতে আছি, খেতে নিরিবেন নিছি, আমি এই কটা বাদিলে সাদিলে হয়েছে, এগুলো ঘরে বের নিছি। ওখানে তাহলে তুই খেতে থাক, আমি আইতেছি ক্ষেত্র দেখ মু জানে। হ্যাঁ ভাই তাহলে আহ, আমি খেতে আছি, আহ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো ভাই বিদেশ থেকে আইতেছে, খেত তো আমার ভালোই হয়েছে। খেত দেখে যে ভাইয়ের মনে কি কয় আল্লাহ জানে, আর ভাই জানে। রাকিবুল রে, হ্যাঁ ভাই আহ, ভালো আছো ভাই? ভালো রাখতে ভালো না? এই তো আছি আর মোটামুটি। ভাই তাহলে তুমি তো বিদেশে আছিলে, তো আইসো ভালো হয়েছে। তুমি না এলেও আমি ফোন করতাম। তো যাই ক্ষেত্রে ঘুরে ঘুরে দেখাই, কি সমস্যা দেহ। চল ক্ষেত্র একটু দেখি। তাহলে ভাই ক্ষেত তো দেখলাই, ক্ষেত কিরকম হয়েছে তাতে? ক্ষেত দিকে তো বহুত ভালো লাগছে। তো ক্ষেত দেখলাম, ক্ষেত বহুত সুন্দর হয়েছে। তো তোর এখন আমি কিছু কথা কইবার চাই। এগুলো যেগুলো হয়তো তোর আমি কম বলে ভাবছি না, আমার কি জানি বাচ্চা হয়তো না। আর মানে তোর ভাবিও ঘর ছড়াই পারছে না, বিদেশি ভালো লাগে। তো ওই ক্ষেত করার সময় তো তুই পয়সা একটিও দেশ নেই আমাদের না। এনে বলে কি করে রাখছি, যে কয়টা খরচ হয়েছে সব আমি দিচ্ছি। তুমি দিছো। তখন মানে আমি ভাবছি যে আমাকে যতটুকু ফসল আছে আর এনে যে কয়টা বাইরে বেচার পরে আমি ভাবছি যে 4 ভাগ করে 3 ভাগ আমি নেবো, 1 ভাগ আমি তোরে দেবো। ভাই তোমার কথা আমি বুঝলাম না, এটা তুমি কোন ধরনের কথা কইলে? 3 ভাগ 4 ভাগ করে তুমি 3 ভাগ নিয়ে যাবে, আমার দিবে 1 ভাগ। তুমি সেই পয়সা দিয়ে দিছো, বুঝছি তুমি ব্যাগ পয়সা তুমি দিয়ে দিছো। তুমি তার জীবনে খেতে এনে আজকে ফার্স্ট আজকে তুমি খেতে ভাড়া দিলে, পরিশ্রম যেহিনি করো নাকি সব তো আমি কি করছি। পয়সা যদি আমি না দিতাম আজকে খেতে এই পর্যন্ত হইতো না। একটা সময় পয়সাটা বেশি দরকার আছে, বুঝছিস না? নাই তো তুই কি করছো ঘরে থাকে, ওইটা আমার দেখার বিষয় না। যেহেতু টেহা আমি দিই তো ফসল আমার চাই। ভাই আসলে তুমি কি চাইতেছো ওটা তুমি ভাঙ্গে গেছে, তোমার কথা আমি কিছু বুঝতেছি না, আর আমার ভালো লাগতেছে না, বুঝছো? এনা বল বুঝবার লাগা কি আছে? টেহা আমি দিছি, ফসল আমার চাই। দূর যার মুলুক তার, টেহা আমি দিছি মানে ফসল আমার। তোর অনেক ভাগ দিমু, তোর চাইলে নি, আর না নিলে 4 ভাগ আমার। সিধা সিধি সাফা সাফি। ভাই যতই যা কও, তোমার কাছে কিন্তু আমি একটা মানে আশা করছিলাম না, বুঝছো ভাই? তুমি যে আমার আপন ভাই, এহেনি কাম যে তুমি আজকে আমার যেহেনি কথা শোনালে, আজকে আমি তোমার কাছে এখানে এহেনি কথা আমি আশা করছিলাম না, বুঝছো? এসব আবেগ সাবেগ দিয়ে আমাদের লাভ নাই, আবেগের দাম নাই। টেহা আমি দিছি মানে ফসলটা আমার, আমি বেচুম বাস। তুমি যেহেনি করবার করছো, বুঝছো? তুমি আমিও তো দেহমো, তুমি কেমন করে এই খাতে দিকে ফসল নাও, আমি তো দেহম দেহম নি। তুমি আইব 1 পাহি 3 ভাগ কইছো না, এই যে ফসলে তুমি একটা দানাও পাইবা না। এই যে কই গেলাম তুমি দেহি কারে নিয়ে ফিয়া, আমিও দেহম না, আইও তুমি। তুই আমার গাজর দেখাস, তুই গাজর দেখাস আমার লগে, তুই থাকে না বাইতে। ও বা যাও তুমি, আমিও দেহম না, আমিও এই যে নেই বললাম, তুমি আইয়া দেহ খালি আজকে। নয় তুমি মরবা, নয় আমি মরবো আজকে। তুমি এনে যদি খেতে আহো আজকে লাশ পড়বো, নয় তোমার লাশ পালামো, নয় আমার, আমি নিজে মরবো আজকে। তাও আজকে দেহম আজকে। ভাই আমার লাগবে না তোর সেই বুঝলে বাইতে। আজকে জঞ্জাল ভাই খতম করে দিছি, আর টেনশন নাই। অন্তনে যা আছে সব আমার, অন সব বেচো আর বিদেশ উড়াইলে মারামু। ভিডিওটা তো অলরেডি দেখলানি। তো ভিডিওটা আমরা
বাস্তবতার লগে মিল রেখে বানানোর চেষ্টা করছি, যেগুলো হয়তো আমাকে সমাজে গড়ে আমরা দেখি, ওইটা নিয়ে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করছি ফার্স্ট টাইম। তো একটা বাস্তবতা তুলে ধরলাম। তো আপনারা যদি হয়তো চাইন এরকম ভিডিও, যদি সাপোর্ট করুন বা শেয়ার করুন, তারপর আমরা এগুলো ভিডিও বাস্তবতার লগে মিল রেখে আরো ভিডিও আমরা বানানোর চেষ্টা করবো। আরো দিন শেষে একটা কথা কি জানুন, আল্লাহ কোন সময় আসে, দুই ভাই যিশুকে মাটি নিয়ে ঝগড়া করে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়ায়, তখন আল্লাহ আসে আর কয় মাটির মালিক বন কেরা আর নারায় করে বন মরে কেরা। তো গাইস, ভিডিওটা অ্যাকচুয়ালি কিরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তো আমাকেও হয়তো পাশে থাকবেন। তারপরে তো কমেন্ট, শেয়ার, লাইক করবার নিকে ভুলেন না, এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে।